এই যে দুর্নীতি হলো, সেই দুর্নীতিতে যাদের বাড়ির চাকরি গেছে তারা তো বিদ্যালয়ে পড়তে যায়, আর সেই বিদ্যালয়ে কারা চাকরি পেয়েছে? যারা পরীক্ষায় পাস করতে পারেনি, বেআইনি অর্থ দিয়ে, তৃণমূলের নেতাদেরকে অর্থ দিয়ে, মন্ত্রীদেরকে পয়সা দিয়ে, টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে। অর্থাৎ যে শিক্ষক বা শিক্ষিকারা এই বেআইনি পথে চুরির টাকায় চাকরি পেলেও তারা আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছে, যারা আদৌ যোগ্য না, তারা তো নিজেরাই চোর। তারা আমাদের ছেলে মেয়েদের কি শেখাবে? সেই মূল্যবোধ হারিয়ে গেছে। আর আমাদের দুর্ভাগ্য, আমরা সরকারি স্কুলে ওই শিক্ষকদেরকেই পাচ্ছি যারা চুরি করে চাকরি পেয়েছে, তারাই পড়াচ্ছে। তাহলে সরকার কিছু পরিমাণ অর্থ আপনাকে সাহায্য দিচ্ছে, তার বিনিময়ে আপনার যে ভবিষ্যৎ, আপনার বাড়ির সন্তানের ভবিষ্যৎটাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। এটা আপনি ভাববেন বন্ধু? এই কথাটা আমার বিরোধী দিয়েছে, শেষ করে দেওয়ার আরো বড় প্রমাণ কি? বড় প্রমাণ, আজও পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ বাঙালি, যে বাঙালি করে লক্ষ লক্ষ বাঙালি, দেখুন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়, কেউ ব্যাঙ্গালোরে, কেউ ভেলোরে, কেউ চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাচ্ছে, কেউ এমসে চলে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো, যদি এতই উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হয়ে থাকে, তাহলে কেন লক্ষ লক্ষ বাঙালিকে চিকিৎসা করাতে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি অনুরোধ করছি আমার বিরোধী দলের বন্ধুদের কাছ থেকে আপনারা দেবেন। আরো প্রশ্ন রয়েছে, আজকে যে বাঙালি সেন্টিমেন্ট করে চলেছে, আমার প্রশ্ন হলো, আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হলো, সে কি বাঙালি ছিল না? যাদের রেশনের চাল চুরি হয়ে গেছে, তারা কি বাঙালি ছিল না? যাদের 100 দিনের কাজের টাকা চুরি হয়ে গেছে, তারা কি বাঙালি ছিল না? যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়ে গেছে, তারা কি বাঙালি ছিল না? যে মেধাবী ছেলে মেয়েগুলোর চাকরি চুরি হয়ে গেল, তারা কি বাঙালি ছিল না? এই প্রশ্নটা আমাদের ভাবতে হবে বন্ধু আজ দাঁড়িয়ে। তাহলে বাংলা এবং বাঙালিকে সবচেয়ে বেশি যদি কেউ লাঞ্ছিত করে থাকে, সবচেয়ে বেশি কেউ যদি অপমানিত করে থাকে, তাহলে এই রাজ্যের শাসক দল এবং এই শাসক দলের প্রত্যেকটি নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকে বাঙালিকে অপমানিত করেছে, বাঙালিকে শোষণ করেছে, বাঙালির উপর অত্যাচার করেছে এই দলটা বন্ধু। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধেই আমাদের এই আজকের সভা, আজকের এই লড়াই বন্ধু। আমাদের ভাবতে হবে যে এই নির্বাচন আমাদের কাছে অস্তিত্ব রক্ষার নির্বাচন। ভারতীয় জনতা পার্টি তাদের ইস্তাহার প্রকাশ করেছে, যেমন যে কোনো সাধারণ নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ইস্তাহার প্রকাশ করে, অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টির ইস্তাহারে রয়েছে, বেকার ছেলেমেয়েরা যতদিন না চাকরি পাবে তাদের 3000 টাকা করে সহায়তা দেওয়া হবে। আপনার আমার পরিবারের সাধারণ যে উড়িয়া ভাষায় কথা বলবে, তাকে 20টা টাকা দিন, দিয়ে একটা জলের বোতল কিনুন, তাকে জিজ্ঞাসা করুন, উত্তর দেবে উড়িয়া ভাষায় বলবেন তিনি বলবেন আমার আরাধ্য দেবতার নাম প্রভু জগন্নাথ দেব। আরেকটু চেষ্টা এসে কথা বলুন, দেখবেন তার ভাষাও বাংলা হবে, ভাষা হবে। তার দেবতার নাম জিজ্ঞেস করবেন, বলবেন মা ত্রিপুরেশ্বরী, তাদের আরাধ্য দেবতা মা ত্রিপুরেশ্বরী। আপনি পাশের রাজ্য আসামে চলে যান ট্রেনটা নিয়ে, সেখানে যখন যাবেন তাদের ভাষাটা হয়ে যাবে অসমিয়া, তাদের আরাধ্য দেবতার নাম জিজ্ঞেস করুন, দেবতার নাম বলবেন কামাখ্যা। গুজরাটের দিকে এগিয়ে নিয়ে চলে যান, দেখুন সেখানকার মানুষ আপনার সাথে গুজরাটি হবে। আর আপনি যখন তার আরাধ্য দেবতার নাম জানতে চাইবেন, দেখবেন উনি গুজরাটি ভাষায় উত্তর দেবেন, উনি বলবেন আমার আরাধ্য দেবতার নাম প্রভু গণেশ। আপনি ট্রেনটা আরেকটু এগিয়ে নিয়ে চলে যান মহারাষ্ট্রের দিকে, সেইখানে যখন যাবেন সেই এলাকার মানুষ আপনার সাথে মারাঠি ভাষায় কথা বলবে, আর তাকে যখন ওনার আরাধ্য দেবতার নাম জিজ্ঞেস করে বলবেন, উনি বলবেন গণপতি বাপ্পা। এটাই হচ্ছে ভারতবর্ষের, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। সেই সংবিধানটা ইঞ্চিতে মেপে পশ্চিম বাংলায় মমতা তলাকার হালকা করে একটি ভূমিকম্প
তাকে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আগামী আজকের দিন চোরাপুলে ভোট দিন। আগামী 29শে এপ্রিল আপনাদের মূল্যবান ভোট দেবাংশু ভট্টাচার্যের পক্ষে দিন। সকলে সুস্থ। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন, কিন্তু তোলা ফটকে একটি বিজেপি সভাতে তারা বলছে যে বুকে হাত দিয়ে বলুন যে 15 বছর সরকারে আপনারা কি পেলেন, কি বলবেন? দেখুন, এলাকায় যখন রাস্তা দিয়ে আসছি, রাস্তার দুধারে খুব সুন্দর করে দেওয়াল লিখন দেখছি। একধারে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত প্রকল্পগুলো, যেগুলো ইতিমধ্যেই মানুষকে দিয়েছেন এবং মানুষ পাচ্ছেন, সেগুলো লিখেছেন। আর বিজেপি বলছে আগে যদি সরকার আমরা পশ্চিমবাংলায় গঠন করতে পারি তবেই আমরা দেব। এবং যেই যেই রাজ্যগুলোয় ডবল ইঞ্জিন সরকার, যেই রাজ্যগুলোয় তারা ভোট নির্বাচনের আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটা প্রতিশ্রুতি আজ পর্যন্ত তারা কাজে পালন করেনি। আমার পাশের রাজ্যগুলোতে চলে যান, এই কিছুদিন আগে যে রাজ্যে ভোট হয়েছে বিহার, সেখানেও 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। ভোটের পরে বিজেপির কর্মীদের বাড়িতে পাঠিয়েছে, সেই টাকা তারা ফেরত চেয়েছে। সেই টাকা যদি তারা দিতে না পারে, বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেবে, এই হুমকি বিজেপি দিয়েছে। তারপরে বিজেপি কি করে বলে যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করেনি? আমরা দেবাংশুর সমর্থনে প্রত্যেকটা এলাকার মানুষের কাছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে রিপ্লেট পাঠিয়েছি, যেই রিপ্লেটে লেখা আছে তৃণমূল কংগ্রেস কি কাজ 15 বছর করেছেন আর কি কাজ বিজেপি করবে বলে করেনি, বা অন্যান্য দল করবে বলে করেনি বা পায়নি। আপনাদের ওই ফর্মটা যদি দিই, আপনারা বুকে হাত দিয়ে একটা পেন নিয়ে ফিল আপ করবেন আর টিক দেবেন যে তৃণমূল কংগ্রেস যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার সবটাই বাস্তবায়ন করেছেন, তার উল্টো দিকে যা যা পাওয়ার কথা ছিল কিচ্ছু পায়নি। এটা তো বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের সকল স্তরের কর্মী, জনপ্রতিনিধিরা আছেন, এলাকার মানুষের কাছে যাচ্ছেন, দুয়ারে সরকারের মাধ্যমে বাস্তবায়িত করেছেন। তারপরেও বিজেপি যদি এই ভাওতাবাজি, জুমলাবাজির দলটা এরকমভাবে মানুষের মধ্যে বলেন যে তৃণমূল কিছু করছেন, আসলে যেমন ওরা মঞ্চ বাজছে ঠিকই, মাইক বাজছে ঠিকই, যতবার না বিজেপির উন্নয়নের কথা বলছে, যতবার না বিজেপি কি কি কাজ করেছে সারা দেশ জুড়ে এই রাজ্যের মানুষের জন্য, তার থেকে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলছেন, তার থেকে অনেক বেশি তৃণমূলের কথা বলছেন, তার থেকে অনেক বেশি আমাদের সরকারের কথা বলছেন। যে দলটা নিজেদের উন্নয়নের কথা, নিজেরা কি কি কাজ করেছেন সেই কথা বলতে পারে না, শুধু তৃণমূল কংগ্রেসের পক্ষে বলছেন, এতেই তো বোঝা যাচ্ছে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আবার নবান্নের 14 তলায় বসবে। ওনারা এতবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলছেন আর এত ভয় পেয়েছেন, ওনাদের বক্তব্য, ওনাদের কাজকর্মের মাধ্যমে দেখুন, আমাদের যিনি বিধায়ক দেবাংশু কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি কর্মীদের সাথে সংযোগ করছেন, এলাকায় মানুষের সাথে সংযোগ করছেন। অর্থাৎ উনি ভয় পেয়েছেন, এটা বোঝা যাচ্ছে। আগামী 4 তারিখ আপনারা ফল দেখতে পাবেন। প্রায় 220টার বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবেন 4র্থবারের জন্য। আর এইটার আর একটা কথাও আর বেশি বলবো না। জয় বাংলা, খেলা হবে, এইটুকুই বললাম। জয় বাংলা। আবার বেরোতে পারে না, কি বলবেন আপনি একটা নারী হয়ে? ছানিস দেখুন আমাদের উচিত যে এর প্রতিবাদ করা এবং আমরা সেই প্রতিবাদে গর্জে উঠব। আমরা এখন 4 মে পর্যন্ত আমরা অপেক্ষা করব, যা বলার 4 মে পরে হবে। আমাদের আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে, মণিপুর রয়েছে, গুজরাট রয়েছে, সেই রাজ্যগুলো, বিহার রয়েছে, সেই রাজ্যগুলো নারীরা কত সুরক্ষিত আছে তা আমরা ফোনে দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা টের পেয়ে গেছি অলরেডি। কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে যে নারীরা কতটা সুরক্ষিত তা কিন্তু আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি। নারীরা আজকে দেখুন ট্রেনে বাসে আপনি যান, দেখতে পাবেন রাত্রির 11টা থেকে 12টার মধ্যে কিন্তু তারা সেই রাত্রির জেগেও কিন্তু তারা তখন ফিরে আসছে, তাদের অফিস করে, তাদের কাছারি করে ফিরে আসছে তাদের নিজের ঘরে। তারা কিন্তু অবশ্যই সে সুরক্ষিত। শুনুন, যারা বলছে না তারা বাজে কথা বলছে। যারা বলছে যে নারী সুরক্ষিত নয়, তাদের রাজ্যগুলোকে আগে দেখতে বলুন যে তাদের রাজ্যে আগে নারীরা সুরক্ষিত আছে কিনা। পরের দিকে না তাকিয়ে নিজেদের দিকে আগে তাকাতে বলুন, তবেই ভালো মানাবে। প্রকাশকে ডেকে বলল যে শোন, আমার কানে আসলো তোরা নাকি বেছে বেছে কারোর ফর্মটা তোরা নাকি ফিল আপ করে দিচ্ছিস না, কিন্তু ভেবে রাখ, যাতায়াত করিস, তাদের বাড়ির ছেলের সাথে তোরা বড় হয়েছিস। আমাদের মধ্যে সব কলোনি বেল্টে ভালো রান্না হলে বাটি চালানো হয়, সেই বাড়িতে বড় হলি, হতে পারে সে বিজেপি করে বা সিপিএম করে বা অন্য কোনো দল করে,
কিন্তু তোদের নেগলিজেন্সির জন্য বা ইন্টেনশনালির জন্য তার ফর্মটা তুই ফিল আপ করলি না, ধরে নে ডিটেনশন ক্যাম্পের অর্ডার হয়েছে, আর মোড়ের মাথায় গাড়িতে এসে ওই জেঠুকে বা জেঠিমাকে যদি গাড়ি করে নিয়ে যায়, নিজেকে কি সেদিনকে তোর গ্লানি থেকে তুই পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবি? আমি সেদিনকে ভেবেছিলাম যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেন যে ভালো মানুষের সঙ্গ করা হচ্ছে আখের মতো, কাটবে, পিসবে, চিবোবে, কিন্তু সে মিষ্টি রসই বিতরণ করবে। ইন্দ্রনীল সেন সেরকম একজন মানুষ। আপনাকে সোজা কথা সোজাভাবে বলবে, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলবে, কিন্তু ওই মিষ্টি রসই বিতরণ করবে আপনাকে। তাই আপনাদের কাছে বলতে এসেছি, ভোটের কথা আর বলবো না। বাংলার অস্তিত্ব রক্ষার জন্য, বাংলার মানুষ হিসাবে নিজের আত্মসম্মানের জন্য, যারা এতদিন আমার বাংলার মায়েদেরকে ভিখারি বলেছিল, আজকে যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার লিখছে, প্রত্যেকটা বাঙাল বাড়ির ঘরে ঘরে আপনারা বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতেন, প্রত্যেকটা বাড়িতে আমরা লক্ষ্মী পুজোর সময় আমরা লক্ষ্মীর পুজো করি, ভোগ দিয়ে লক্ষ্মী পুজো করি। ওরা তো ক্ষমতা এলে আসতে সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকেই বাড়িয়ে 3,000 টাকা লিখতে পারতো, কোনো অসুবিধা ছিল না। বলতো আমরা ক্ষমতা আসলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে 3,000 করে দেবো। কারণ লক্ষ্মী ঠাকুর তো আর মুসলিম নয়, লক্ষ্মী ঠাকুর তো হিন্দুই ঠাকুর। এখন অন্নপূর্ণা ভাণ্ডার করার কি প্রয়োজন ছিল? মানে ঠাকুরেও লড়াই লাগিয়ে দিল। হ্যাঁ, এটা যদি লিখতো যে লক্ষ্মীর ভাণ্ডারটাই আমি বাড়িয়ে দেবো বললেন, আর তারা বলে দিল আপনারা কেউ ভোটার না। সেদিনকে মানুষের, বয়স্ক মানুষের যে মুখের ছাপ হয়েছিল 2000 সালের ভোটার লিস্ট, 2002 এর ভোটার লিস্ট খুঁজে আমরা দিয়েছি। 2002 এর ভোটার লিস্ট খুঁজে দেওয়ার পরে বাড়ি বাড়িতে বিএলও ভোটারের নাম তোলার জন্য তবেই 33 লক্ষ লোকের নাম উঠেছে। তাহলে 3,000 টাকা লিখছেন কেন? আমার তো খুব সাদা মনে পরিষ্কার কোশ্চেন ছিল যে যদি সেটাই হয়, আপনার যদি ভাতাই দিতে হয়, তাহলে তো লক্ষ্মী ঠাকুর তো আর মুসলিম না। তা দিতে পারেন। এভাবে কতদিন ধরে চলবে? তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যাকে আমরা গর্ব করি। আসুন, আপনি আগের বারও 2021 সালেও এসেছিলেন। বাংলার মন জয় হয়। দখল আবার কি? দখল মানে তো রাস্তা দখল হয়, পাশের বাড়ির জমি দখল হয়, অমুক দখল হয়, দুই ভাইরা মনে করবে তাকে দেবেন। বিবেক যদি মনে করে যে আপনার সব কিছুর সাথে, উন্নয়নের থেকে শুরু করে আপনার সম্মানের থেকে শুরু করে সবকিছুর সাথে তৃণমূলের ছেলেরা ছিল, তবে তৃণমূলকে ভোট দেবেন। আর যদি মনে করেন না, ছিল না, বিজেপির কেউ ছিল, সিপিএম এর কেউ ছিল, কংগ্রেসের কেউ ছিল, নির্দ্বিধা তাদেরকে ভোট দেবেন। ভোট আপনার অধিকার, ভোট ভিক্ষা আমরা করবো না। যদি কাজ করে থাকি, মাথা উঁচু করে ভোট দাবি করবো। সবাই ভালো থাকুন। জয় বাংলা। বিভিন্ন জায়গায় পথসভাতে বিজেপিটা বলে যাচ্ছে যে মোদিজির গ্যারেন্টি 3,000 অন্নপূর্ণা এবং 3,000 টাকা বেকার ভাতা দেবে, মানে বেকার যুবকদের দেবে। 15 লাখের কি বল? 15 লাখের গ্যারান্টিটা আছে না? নেই না, এটা কি আছে? মানে গ্যারান্টি কার্ডের পিছনে নো গ্যারান্টি এরকম কিছু লেখা ছিল নাকি? না, সেটা তো তারা কিছু বলছে না। তারা বলছে তাহলে জিজ্ঞাসা করুন যে 15 লাখের গ্যারান্টিটা কোথায় গেল? ওই কালো টাকা চলে আসবে, সব কিছু চলে আসবে, এই গ্যারান্টিটা কোথায় গেল? আজকে দিনের গ্যারান্টিটা থাকলেই মোদির গ্যারান্টি মানে ওই রকম গ্যারান্টি। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় নামছে। বড় আমরা একটা কথা বলি শুনুন, বিজেপি কদিন আগে পরিবর্তন যাত্রা করেছিল রথে চেপে। রথে পরিবর্তন আসে না, পথে নেবে পরিবর্তন আসতে হয়। আমরা পথে আছি।